আমি আমির হোসেন। এই মুহূর্তে আমরা আছি সিলেটের মদিনা মার্কেট বাজার এলাকায়। বাজার এখন খুবই গরম, যদিও দিনে প্রায় 3টার আগ মুহূর্ত পর্যন্ত প্রচণ্ড গরম ছিল, রোদ অনেক বেশি ছিল, কিন্তু এরপর থেকে ঠান্ডা শুরু হয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এই মুহূর্তে মদিনা মার্কেট এলাকায় আছি। মদিনা মার্কেটের অবস্থা এবং পরিস্থিতি আমরা আজকে আপনাদের কাছে তুলে ধরছি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে মদিনা মার্কেটের যে খোলা বাজার রয়েছে সেই বাজারে সেটারও পাল্লা আসুননি, পাল্লা নেই। পাল্লা নেই, এটা দেশি মাছ লাগে, সব সব দেশি মাছ নেই। কোন জায়গার মাছ এটা? মদিনা মার্কেটে আসলে কিছু ভালো মাছ পাওয়া যায় এবং সুনামগঞ্জ এবং পাগলার দেশি মাছগুলো এখানে আমদানি করা হয় এবং এখান থেকে যারা এই এলাকার আছেন বা বিভিন্ন জায়গা থেকে এসে কিন্তু এই বাজার থেকে মাছ সংগ্রহ করেন। বিশাল এই এলাকা জুড়ে রয়েছে মদিনা মার্কেটের বাজার এবং বাজারের যে আইরাম অবস্থা। তো চাষা কত বাইন কত রেখেছি বিকের 800 টাকা। এটা বড়ি নিলে জালর থাকতে পারে না নি? ও বুঝছি, জালর মাছ দেখা বোঝা যায়। অনেকে এই ধরনের বাইম আপনারা খুঁজছেন, পাচ্ছেন না, কিন্তু মদিনা মার্কেটে আসলে দেশি পাবদা, এখন আমরা কিছু ফার্মের পাবদাও পাওয়া যায় সস্তায়, কিন্তু দেশি পাবদা যেগুলো আছে হাওড় অঞ্চলের সেগুলোর দাম অনেক বেশি। এটা হচ্ছে 800 টাকা কেজি এই বাইমের। আর এখানে আরও দেশি মাছ আছে, প্রত্যেকটি মাছই কিন্তু দেশি মাছ। আমরা প্রায় এই ভিডিওগুলো আপনাদের জন্য করে থাকি, যারা অনেকেই হয়তো বিভিন্ন ধরনের মাছ পছন্দ করেন সেই মাছগুলো খাবার জন্য। মাছ লইছেন নি? মাছ লইছেন নি? মদিনা মার্কেটের মাছ আসলে কি পরিমাণ মানসম্মত আছে? খুব ভালো মানসম্মত, কিন্তু টাকার দরকার। মাছের মান ভালো এবং বর্তমানে নদীর মাছ, হাওড়ের মাছ এখন পাওয়া যাচ্ছে কারণ বন্যার কারণে। আর এখন বন্যার পানিও শুকিয়ে যার মাছ মরে। আশা করি ইনশাল্লাহ ক্রেতা আসবা মদিনা মার্কেট বাজারও আর বালা পছন্দের মাছ কিনবা এবং সুন্দর মাছ আছে। আপনার তো মদিনা মার্কেটে কিনুন মনে হয় সবসময়? আমি প্রায় সময় কিনি মদিনা মার্কেটে, প্রায় সময় কিন্তু মাথা পুরো আড়ত যাই। কোনটা কি আনন্নি? আচ্ছা আচ্ছা, এনে কিতা বাইব্য হয়ে দিন যাইবার লাগে মাতাপুর। কত দূর হই? কত দূরে বলতে দেখা যায় দেশি মাছ আছে, হলো তাজা মাছ সকালে না, সকালে যাইতে হইলে তো ঘুম হারাম করতে হইব, করা লাগবো। এখানেও ঠিক আছে। আপনি যে সাগর ভাই রিপোর্ট করতেছেন, আপনি কত সময় বন্যার পানি সাক্ষীও রিপোর্ট করতেছেন। জি জি, কষ্ট 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 করতে। আচ্ছা, তো যাই হোক প্রিয় দর্শক, আমার এক ভাইয়ের কাছ থেকে জানলাম যে মদিনা মার্কেটের মাছের মান ভালো এবং দেশি মাছ পাওয়া যায়। এটা মিথ্যা কথা না, আমাদের ক্যামেরার সামনে তো দেখছেনই আপনারা যে অত সুন্দর মাছগুলো আছে। তো আমরা একদম মদিনা মার্কেট পয়েন্ট সংলগ্ন যে বাজারটি আছে সেই বাজারে আমরা আছি। এই যে পয়েন্টের লগেই কিন্তু এই খোলা বাজারে আমরা আছি। আপনারা চাইলে এখান থেকে আপনার পছন্দের মাছগুলো নিতে পারেন। এগুলা দেশি ট্যাংরা না ফার্মর? দেশি। এটা কত করে কেজি বিক্রি এখন? 500 টাকা কেজি। 500 টাকা? 500 টাকা কেজি দেশি ট্যাংরা এখানে আপনি পাচ্ছেন একদম জিতা ভালো মানের এবং সাইজও খুব ভালো ট্যাংরা এবং জিতা লড়ে রেবো লড়ে। এটা কোন আওড়ের মাছ? পাগলা থাকি। এটা দেখার আওড় হইব না? নেই দেখার আওড়। ও দৌকা কত সুন্দর মাছ, দেখা নেই? এটা কিন্তু নদীর মাছ, নদীর নেই এটা তো। লাটা এখানে কেজি মনে বেশি লিবা? কত করে কেজি? 800 টাকা। 800 টাকা কেজি। এই যে 800 টাকা কেজি, 500 টাকা কেজি, এই মাছগুলো বড় চিংড়িও আছে, বড় চিংড়ি আছে। একদম ন্যাচারালি মাছগুলো আপনি পাচ্ছেন মদিনা মার্কেটের বাজারে। তো আমরা আপনাদেরকে যে ভিডিওগুলো উপস্থাপন করছি আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আসেন ঐতিহ্যবাহী মদিনা মার্কেট পয়েন্ট এলাকায়, এখান থেকে আপনার পছন্দের মাছ নিয়ে যান। এখানে রয়েছে ইলিশ মাছ। ইলিশ মাছ কোন দেশি ভাই সাহেব? ইলিশ মনে হয় সানফুরিটা নি?
আচ্ছা আচ্ছা, সানপুরি ইলিশা খাওয়ার লাগে মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় থাকুন। কোনদিন থেকে বার হয়েছে এটা? 5-6 দিন ধরে। কত করে কেজি এখন? এটা তো 3 সাইজ আছে মনে হয়। এই ছোটটা কত? আইডা 1000। চাঁদপুরি ইলিশের উপরে আর ইলিশ হয় না, না? ডিমও আছে। ডিমালা চাইলে হ্যাঁ ডিম ছাড়াও আছে। 800, 700, 700 আর 1000। 1000 দেখো অরিজিনাল চাঁদপুরি গ্যারান্টি আছে তো? হয়। বাটার রেটে গ্যারান্টি আছে। আপনারা চাইলে মধ্যমার্কেট থেকে অরিজিনাল চাঁদপুরি ইলিশা নিতে পারেন। এবং আগে আমরা দেখতাম ইলিশার আনলে এক বাড়ির করে আর এক বাড়ির গিয়ে যাইতো নাকি দাঁড়াবো, হ্যাঁ বুঝা যাইতো অমুক সাহেব আজকে ইলিশার আনছেন। আর এখন মনে হয় ইলা গ্রান পাওয়া যায় না নাকি দা? পাওয়া যায় না, কারণ এখন নিনুর মধ্যে জাল আছে। মানে কেউ চাঁদপুরি ইলিশা নিয়ে আসার বাদে বলে এটা চাঁদপুরে কিন্তু নাই। আসলি চাঁদপুরের যেটা এখন স্বাদ আছে এবং গেরানো আছে। গেরানো ছড়াই যায় চাই রে ভাই। কিন্তু আপনার টাকার পরিমাণ ওই রকম। বুঝছি বুঝছি, আপনার যত বেশি তত মজা। কত মজা বেশি। ইলিশার গ্রান পাইরানি গেছে কিনি, কারণ কিটা? কারণ তো বিভিন্ন কারণে বিভিন্ন না। ফরমালিন বিভিন্ন ঔষধ ব্যবহার করা হয় মাছের মধ্যে, গতিকে তো এই অবস্থা। আমি আরো মনে করি আর এখন তো নাক বাড়ি গেছে, নাক বাড়ায় মনে করি গ্রাম কমে। কারণ আগে তো মানুষ কম আসলা, তখন যা গ্রান আসিল এরা নাকো বাটিয়া যাই, তখন তো বেশি যায় কি। আগে তো এক বাড়ির ইলিশ রানলে বাড়ির বাড়ি থেকে গ্রানটা পাওয়া গেছে। পাওয়া গেছে। এবার ইলিশ পাক করা হয়েছে। হ্যাঁ এটাও কিন্তু কথার কথা, কিন্তু গেরান যদি থাকে তাইলে অল্প হইলেও পাওয়া যায়। পাওয়া যাইব। এগুলো কিচ্ছু নাই, বিভিন্ন মেডিসিন ব্যবহার হয়, গতিকে এটা গেছে কি। তো যাই হোক, আসলে যত দিন যাচ্ছে ততই কিন্তু আমরা আধুনিকতার ছোঁয়ায় যাচ্ছি। আমরা মেশিনের দ্বারা অনেক কিছু পাচ্ছি, যার ফলে আমাদের আসল স্বাদটা ধীরে ধীরে চলে যাচ্ছে। আমরা ছোটবেলায় দেখেছি ইলিশ মাছ আর চিতল মাছ। আমাদের দাদা বা বাবারা ইলিশ মাছ, চিতল মাছ অনেকে গসা মানে ভয় পায়, কাঁটাগুলা ভয় পায়। কিন্তু এখনকার মানুষে কাটা ভয় পায়, আগের মানুষে কাটা ভয় পাইতো না। ঠিক আছে ভাই, তুমি সিবাইয়া খাটা কুটা করে ফালিশ করিব লাগে। এখন তো বর্তমানে আমাদের তো জাতীয় মাছ ইলিশ, হ্যাঁ কিন্তু ইলিশের থেকে এখন মানুষে পছন্দ করে পাঙ্গাস। ফাঙ্গাস বাচ্চারা বুড়া জোয়ান সবাই পছন্দ গেছা নাই, গেছা নাই, মানে গোসাটা নাই। গজা নাই করি। আগর পাঙ্গাস তো পাঙ্গাস, ইলিশ ইলিশ ইলিশি এগু কিটা দেশি নাই মনে জানি। এটা লোকাল নেই, পাবদা ফিশারি কত করি? ফিশারির পাবদা 350 টাকা। তবে পাবদা ফিশারি হইলেও মজা লাগে বা, হ্যাঁ মজা লাগে ফিশারি পাবদা। হ্যাঁ ঠিক আছে না, পাবদা ফিশারি রইল, কিন্তু পাবদার স্বাদ আছে। স্বাদ আছে পাবদা ফিশারি। অন্য মাছের এই স্বাদ পাওয়া যায় না, কিন্তু পাবদার স্বাদ পাওয়া যায়। এটা লোকাল নিলা ফিশারি। যাই হোক, চাঁদপুরের ইলিশা দাম আপনারা জেনে নিলেন, এবং ফিশারি মাছ কিছু আছে এবং দেশি যে মাছগুলো আছে সেগুলোর দামও আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। তা আশা করছি আপনারা যারা আছেন দেশে বিদেশে অবশ্যই এই বাজারে যদি দেশে আসা পড়ে তাহলে একবার এসে দেখে যাবেন। তো সেই কথাটা আমরা রাখছি। এখানে খোলা বাজার রয়েছে, পাশাপাশি মা পোলট্রি ফার্মও রয়েছে ভিতরে। আপনারা দেখছেন এখানে মা পোলট্রি ফার্ম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। না আর একটু বড় করে দোকা আমার না রে বাবা, দেবো সাসারে মাতাও ও বাবা ইসা মুরুখ কিলা বিকে দেবো। কত দাম কেনে? 500 বেচা কিলা চলে এখন মুরুখ চাহিদা আছে নি মানুষের? আচ্ছা আচ্ছা চালাই যাও চলের তো ভালো। ওকে, তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সিলেটের মদিনা মার্কেট এলাকার বাজার অনেক গরম, প্রচুর মানুষ রয়েছেন, ক্রেতা বিক্রেতার কমতি নেই। আর ফুটপাত দখলমুক্ত হবার কারণে আরও সৌন্দর্য ফুটে উঠেছে এবং পরিষ্কার একটি ভিডিও সম্ভবত আমরা দিতে পারছি আপনাদেরকে, কারণ এখন রোদ নেই সন্ধ্যার আগ মুহূর্তে এবং বৃষ্টি হবার সম্ভাবনা বেশি। দেশি মাছ এখানে আমরা বেশিরভাগই দেশি মাছ পাচ্ছি, দেশি মাছ দেখানোর চেষ্টা করছি। কিতা খবর, ভালো আছেন? এটা দেশি নি? কত করে কেজি বেচা লাগে? আর এগুলা কত? দেশি
যে সব দেশি মাছ মানে বেদা কত করে? 400 টাকা। সব দেশি মাছ। এখানে আমি যে কয়েকটি দোকান আপনাদের কাছে উপস্থাপন করলাম, প্রত্যেকটি দোকানেই কিন্তু দেশি মাছ রয়েছে। এখানকার বাজারের মাছের মান ভালো এবং দামও ভালো। কেন? এই কারণ এখানে রয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বা স্টুডেন্টরা রয়েছেন, আকিব রাবিয়া মেডিকেল কলেজের স্টুডেন্টরা, যার ফলে এখানের বাজারের মাছের চাহিদাও অনেক বেশি রয়েছে এবং ব্যবসাও অনেক ভালো হয়। যাই হোক, আমরা এই মুহূর্তে আছি মদিনা মার্কেট। কিছু সময়ের ভিতরে প্রচুর বৃষ্টি আসতে পারে। আকাশের অবস্থা খুবই খারাপ, সাজ করেছে অনেক বেশি, ভাব নিয়েছে আকাশ, বৃষ্টি আসবে বলছে। তো জানি না আসলে শেষ পর্যন্ত কী পরিমাণ বৃষ্টি আসে। আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে মদিনা মার্কেটের এই দৃশ্যটি উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগাটাই সার্থকতা। প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও দেখা হবে, কথা হবে। ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।